তখন কোনো শব্দ হচ্ছিল না, কিন্তু দাদি যে পাশ থেকে প্রসাব করতেছিল, আমার দাদির হিসুতে খুব শব্দ হচ্ছিল, যে শিরশির করে মানে একটা শব্দ। তা আমি প্রসাব শেষে আমার দাদিকে বলতেছি যে দাদি, তোমাকে একটা কথা জিজ্ঞেস। কি? আমি কইতাছি যে তুমি যে প্রসাব করলা, তোমার এখানে এমন শব্দ হলো, শিরশির করে শব্দ হইলো, আর আমি তো প্রসাব করলাম, আমার তো শব্দ হইলো না। তখন আমার দাদি মানে বকা দিয়ে বলতেছে, আলো মাগি, এই যে আমার যে শব্দ হয় সোনার পার খাইতে হয়, এর লিগে তো মনে করো শব্দ হয়েছে, তোমার বেলা তুমি তখন সোনার পার খাই হারো না, এর লিগে তোমার শব্দ হয়নি। এই কথা আমি শুনতেছি, পাশ দিয়ে একটা ছেলে যাচ্ছিল, সে কথাটা শুনে নেয়। শুনে নেওয়ার পরে এখন ওই দুর্বলতার সুযোগ দেখা যাচ্ছে, বাসায় কেউ থাকে না যখন, আমি ছোট খেলাধুলা করতে বা একটু গাছতলায় যাই বা একটু বাড়ির বাইরে যাই, তখন ওই ছেলেটা প্রায় সময় ছেলেটাকে আমি দেখি, বা আমাকে দেখলে ছেলেটা বলে সোনার পার খাইবা।